আমি দেখলাম একটা ডিবেট হচ্ছিল চ্যানেলে, একটা ভালো আলেম উত্তরপ্রদেশের, তিনি বসেছিলেন ডিবেটে। তিনি বললেন कि अगर आप नास्तिक हो, একটা নাস্তিকের সঙ্গে ভাস হচ্ছিল তার, बोले अगर आप नास्तिक है तो पहले आप क्यों बोल रहे कि मैं मुसलमान था? तुम अभी तुम्हारा नाम बदल लो और तुम खुद कहो कि मैं नास्तिक हूं। इस्लाम का नाम लेकर तुम इस्लाम का बदनाम कर रहे हो। नामटा কেন রেখেছো? নামটা পাল্টাও। আসাদ নূর, কোরআনে আছে নূরুন আলা নূর, আছে না? না, পাল্টাও। ওই নামটা কেন রেখেছো? তার মানে কি? ইসলামের নাম ব্যবহার করে ইসলামকে বদনাম করার চেষ্টা করছে। তসলিমা নাসরিন যদি ইসলামকে এত ঘৃণা করে, আমি বলবো তুমি এখনো নাম পাল্টালে না। অথচ অনেক শিক্ষিত লোক যারা মোবাইলের মাধ্যম দিয়ে আমার বয়ান শুনবে, তারা প্রথমে বলবে ইয়াসিন সাহেব একটা লেখিকা তসলিমা নাসরিনকে হারামের আওলাদ বললে আমার কাছে প্রুফ আছে। প্রুফ কি আছে? যাদের কাছে লজ্জা বইটা আছে, তার লেখা লজ্জা বই, সেই লজ্জা বইয়েতে লিখেছে আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি। যার জন্ম যার চাচা দিয়েছে, চাচা জন্ম দিলে ওইটা বৈধ না অবৈধ? অবৈধ, হারাম। তার মানে তুমি নিজে বলেছো তুমি হারাম আওলা, আমি কি করব? তোমার বইয়ে লেখা আছে তোমার মা তোমার চাচার মশারিতে শুতো, তাহলে তোমার চাচা তোমাকে জন্ম দিয়েছে, বাদ দেয়নি। তুমি নিজে প্রকাশ করেছো যে তুমি নিজে হারামের আওলা, তো আমি বললে দোষ কি আছে? বলবো, পারো তো আমার নামে যা পারবে করে নাও। বাস্তব চিত্র বলে দিয়ে এইরকম হাজার হাজার মুসলমানদের ঘরের ছেলে এবং আল্লাহর রসুলের হাদিস কত সত্য। আখরি জামানায় আমার উম্মতের মধ্যে একদল উম্মতি তারা মুশরিক হয়ে যাবে, তারা কাফের হয়ে যাবে। কিভাবে? তারা এমন ভাবে মুশরিক হবে, তারা কবরের পূজা করতে লাগবে, তারা গাছের উপাসনা করতে লাগবে, তারা পাথরের উপাসনা করবে, তারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করবে, তারা ঠাকুরের উপাসনা করতে লাগবে। যদি বলেন দলিল কি আছে? মারাত্মক দলিল আছে। আপনারা তো সাধারণ মানুষ, আমি দলিল দেব। পশ্চিম বাংলায় ভালো ভালো মৌলবি, আমি নাম কারো উচ্চারণ করব না, আলেম, তাদের নামের আগে কারুর নামে মুফতি, কারুর নামের আগে মোল্লা, কারুর নামের শেষে শেখ, বক্তা। কি করছে? কেউ গানের স্টেজে, কেউ কি দেখলাম বীরভূমে একটা মৌলবীকে দেখলাম নামের আগে মুফতি আছে, তিনি গেছেন দীপাবলির উৎসবে, গিয়ে বলছে আপনারা মায়ের আশীর্বাদ নেবেন, মায়ের আশীর্বাদে ভালো থাকবেন। কে বলছে? এই মৌলবীর ভাষা, আমার কাছে রেকর্ডিং আছে, বিনা প্রুফে আমি কথা বলিনি। বড় কষ্টের বিষয় যে এক শ্রেণীর আলেমের দ্বারাই জাহান্নামকে আল্লাহ উদ্বোধন করবে এবং আমার এক শ্রেণীর উম্মতি তারা মুশরিক হয়ে যাবে। আজকে দেখুন কত সুন্দর ভাষা একটা আপনার জন্য বার করা হয়েছে, ধর্ম যার যার উৎসব সবার। এই ভাষাটা যদি গোটা চাঁচল থানা নয়, মালদা ডিস্ট্রিক্টের কোন বাপের বেটা মৌলবি, কোন মুফতি, কোন মুহাদ্দিস কেউ যদি বলে দিতে পারে এটা শরীয়তি ভাষা, আমি জুতোর মালা পরে বাড়ি যাব, বর্ধমান যাব, এখান থেকে নিয়ে আসুন, আমি 2 ঘন্টা স্টেজে আছি। যদি কোনো বাপের বেটা মৌলবি থাকে না, ধর্ম যার যার উৎসব সবার, তার কান ধরে তাকে আমি বলবো, যতগুলো অমুসলিম ভাই আছে যাদের জন্য তুমি বলছো ধর্ম যার যার উৎসব সবার, আমি কোরবানির দিনে দাওয়াত দেব, একটা ষাঁড় জবাই করব, নিয়ে এসো তাদিকে। সবারই জন্য উৎসব তো বলা যাবে? দাওয়াত দিলে তুমি অন্যায় করবে, তার জন্য আমাদেরকে থানাতে ডাকা হয় ইমাম দিকে। স্যার আপনারা মেসেজ দিবেন ঈদগায়, আপনারা মেসেজ দিবেন জুম্মায়, খুতবা দিবেন, কি বলে? যে তোমরা যখন পশুটা জমা করবে তখন তোমরা একটু আড়াল করে করবে। ইসলাম কেউ কি কষ্ট দিতে শিখাই না, ইসলাম কেউ কি আঘাত দিতে শিখাই না। এটা তো আমরা বক্তব্যে বলি। আজকে আমি আবার বলে যাচ্ছি আপনাদেরকে, আল্লাহ রসুলের স্পষ্ট হাদিস, তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আল্লাহ রসুল বললেন তুমি দেখো না তোমার বাড়ির পাশে কে আছে,
সে দলিত হোক, আদিবাসী হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এর থেকে বড় সম্প্রীতি আর কিছু হতে পারে? কথা বলে না। তার মানে এটা নয় নবীজির একটা হাদিস, হাদিস তো দূরের কথা, একটা জাল হাদিসের দলিল কোন বাপের বেটা মৌলবি দিতে পারবে না যে নবীজি বলেছেন যে তোমরা তাদের উৎসবে যাবে, তোমার উৎসবে তারা আসবে, এরকম একটাও হাদিস নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ কোরআনে স্পষ্ট বললে, আমার নবীজি বললেন তোমরা কারো দেবদেবীকে গালি দিও না, কারো ধর্মকে গালি দিও না, সে তোমার আল্লাহকে গালি দেবে। আমার 1.5 লাখ থেকে 2 লাখ বয়ান ছুটছে ইউটিউব আর ফেসবুক আর টুইটারে, একটা ক্লিপ খালি বার করে নিয়ে আসো যেখানে আমি কারো দেবদেবীকে গালি দিয়েছি না। এখন আমি এতক্ষণ কথা বললাম, অন্য ধর্মের মানুষকে গালি দিলাম না, কিন্তু আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কাছে পৃথিবীতে যতগুলো নিকৃষ্ট পাপ আছে, সব থেকে বড় নিকৃষ্ট পাপ আছে, সেটা হচ্ছে শিরকের পাপ। আল্লাহ ব্যতীত কেউ কি রব হিসাবে মেনে নেওয়া, ভালো মন্দের মালিক মনে করা। আরে এই মৌলবীদের জানা দরকার, কোরআন পড়লে হবে না, তোমাকে দেখতে হবে কোরআন আর হাদিস ঘেটে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার আব্বা জানে 3টে কাজ ছিল। কটা কাজ বললাম? 3টে। নাম্বার 1, মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা, তার উপাসনা করা। যার কারণেই তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দাওয়াত দিয়েছেন, সূরা মারিয়ামে আছে কি বলে, ইস ক্বালা লিয়াবিহি আবাতি লিমা তাবুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বা জান, আপনি কার উপাসনা করছেন? হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, এবং দিবার কোনো ক্ষমতা নেই। এটা শয়তানের রাস্তা, এটাকে ছাড়ুন আর আমাকে নবী হিসাবে মেনে নেন এবং আমার রবকে মেনে নেন, আমার আল্লাহকে মেনে নেন। বড় দুঃখের বিষয়, এই দেখবেন অনেক জলসা হলে, জুলুস হলে, অনেক জায়গায় বাজারে ঘাটে অনেক মুসলমান কি করে, পুতুল বিক্রি করে, করে না করে না? ডল, পুতুল, এইগুলো বিক্রি করা হারাম। কোন মুসলমান যদি এই ব্যবসা করে তার ইনকামটা হারাম। শুধু হারাম নয়, সে শিরকের কাজ করছে। এটার জন্য কিয়ামতের দিনে সে নামাজি হলেও প্রেরণা তার জন্য দুর্দায়ী হয়ে যাবে। কোন রকমের পুতুল বিক্রি করা যাবে না, ডল বিক্রি করা যাবে না, কোন প্রাণীর মূর্তি বিক্রি করা চলবে না। যে বাড়িতে ওই ধরনের পুতুল থাকে, যে বাড়িতে ছবি থাকে মানুষের ফটো তোলা, যে বাড়িতে কোন প্রাণীর মূর্তি থাকে, সেই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। যদি থাকে রাতেই গিয়ে পুড়িয়ে দেন, রাতেই গিয়ে ফেলে দেন, পানিতে ফেলে দেন, পুঁতে দেন, ওগুলোকে শেষ করুন। আর কোন মুসলিম যদি এই ব্যবসা করেন ওটাকে অ্যাভয়েড করুন। ফুলদানি বিক্রি করুন, ছোট ছোট গাড়ি বিক্রি করুন, ফুলের তোড়া বিক্রি করুন, যাই যাচ্ছে আলু বিক্রি করুন, পেঁয়াজ বিক্রি করুন। সব ইসলামে যে জিনিসটা হারাম তার ব্যবসাটাও হারাম। তার ব্যবসা কি বললাম? হারাম। তো মূর্তি উপাসনা করা এটা মারাত্মক একটা জঘন্যতম পাপ। এখন আমাদের দেশের অনেক লোক আমাদের মতো মৌলবীকে যুক্তি দিচ্ছে, তারা একটু বেশি শিক্ষিত। আরে মৌলী সাহেব, আরে হুজুর, আমরা তো পুজো করতে যাইনি, আমরা একটু মেলা দেখতে গেছিলাম, একটু বউকে নিয়ে চাচলে গিয়ে ঠাকুরটা দেখে নিয়ে এসেছি, এতে কি পাপ হয়ে গেল? এতে কি জাহান্নামে যাব? তার মারাত্মক দলিল দিচ্ছি। এই গ্রামে ধরেলেন একটা বাড়িতে রাত্রিতে ডাকাতি হচ্ছে, গোটা গ্রামের মানুষ ঘুমাচ্ছেন, একটা বাড়িতে ডাকাত পড়েছে, ডাকাত ঢুকেছে, তাদের মাথায় বন্দুক ঠেকি দিয়ে বাড়ির সব লুটপাট চলছে। একজন ব্যক্তি প্রস্রাব করতে উঠেছে, সে উঠে গাছতলায় পেশাব করতে গিয়ে দেখলে আল্লাহ, এর বাড়িতে তো ছিনতাই হচ্ছে মারাত্মকভাবে। সে চুপচাপ বসে সব কিছু দেখলো, সব লুটে নিয়ে যখন গ্রাম থেকে গাড়ি নিয়ে পালিয়ে গেল, তারপরে এলো কে? প্রশাসন বাবুরা এলো চাঁচল থানা থেকে। এসে বড়বাবু বলছে গ্রামের লোক জেগে গেছে, এই তোমাদের মধ্যে কে কে দেখেছো? একজন সেই ব্যক্তি বলছে, স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি। কাকে বেশি মারবে? তাকেই মারবে। মালটাকে তুলে নিয়ে চল।
ধরা পড়ে যাবে সব। এই যখন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছে। আমার বন্ধুগণ, আমার ভাই, মাথায় রাখবেন, আপনি যদি বলেন আমি তো ঠাকুরটা দেখতে গিয়েছিলাম সন্তানকে নিয়ে, বউকে নিয়ে, আমি তো মেলা দেখতে গিয়েছিলাম, সেখানে জেনে রেখে দিবেন কোরআনে আছে, যদি তোমরা দেখো কোনো জায়গায় আল্লাহ বিরোধী কাজ হচ্ছে, রসুল বিরোধী কাজ হচ্ছে, শরীয়ত বিরোধী কাজ হচ্ছে, শক্তি থাকলে হাতের দ্বারা রুখে দাও, যদি তা না হয় জবানের দ্বারা রুখে দাও, যদি সেটাও না পারো সেই জায়গা থেকে ঘৃণা করে ইস্তেগফার পড়ে সরে চলে আসতে হবে। এরপর আপনি বলুন এই পাপটা নিকৃষ্ট পাপ, আর আপনি যদি ওই পাপের জায়গায় যান আর সেখানে মজা লুটতে যান, আপনার জবাব আপনি আল্লাহর কাছে দেবেন। আমি ইয়াসিন আমার জবাব দেবো, আল্লাহ আমাকে দায়ী করেছেন, আমি তাই আপনাকে দাওয়াত দিয়ে গেলাম, আপনাকে বাঁচার পথটা বলে গেলাম, মানার দায়িত্ব আপনার। জেনে রেখে দিবেন, না কোনো মৌলবি আপনাকে জান্নাতে নিয়ে যাবে, না আপনার পরিবার, না আপনার সন্তান, না আপনার বাপ, না আপনার হাজী সাহেব, না কোনো পীর, না কোনো মৌলবি, কেউ আপনাকে জান্নাতে নিয়ে যাবে না। আজকে তো বড় দুঃখের বিষয়, আমি শুনিয়ে দিই, ইমানদারির সঙ্গে বলুন, খালি মুসলমানদের ইমানগুলো কিভাবে ধ্বংস হয়েছে শুনে নেন। ইমানদারির সঙ্গে বলবেন, ইসলামী শরীয়তে সুদ খাওয়া হারাম না হালাল? হারাম। এত সুন্দরভাবে বললেন, তাহলে আশা করি এই চাঁচল থালায় মুসলমানরা কেউ সুদ খায় না। হাসছেন, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। কিছু বলছো? হ্যাঁ, সুদ হারাম, এটা কি আমার ভাষা বলল না, কোরআনে আমার আল্লাহ কি বললেন? ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। যে ব্যক্তি হারাম জানার পরে সুদ খেলো, সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল। আপনি বলুন তো, যে লোক আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে, এই লোক আর মুমিন থাকতে পারে? নাম্বার 1 গেল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন সাহাবীদেরকে, এটা কোরআন রাসূলের হাদিস। কোন ব্যক্তি যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ করবে। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। এখন বর্তমান আমাদের দেশে লাখ লাখ মুসলমান, তারা হারাম জানার পরও সুদ খাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? প্রকাশ্যে, কোনো ব্যাপারই নেই। তার পরিবার, আমার মায়েরা, বোনরা যারা শুনছেন, তুমি যদি জানো যে তোমার স্বামী সুদ খায়, তার পায়ে একটু হাত বুলিয়ে, তেল দিয়ে মাথায় হাত বুলিয়ে, গালে একটু স্বামীর চুমু খেয়ে বলবে যে হে আমার স্বামী, ভালো মন্দ লাগবে না, তুমি শাক আর ডাল আর ভাত দাও প্রত্যেক দিন খেতে, কিন্তু খাবারটা হালাল দাও, এই ব্যবসা ছেড়ে দাও যেটার দ্বারা তোমার সন্তান নেক হবে না আর আমাদের শরীরের রক্তটা হারাম তৈরি হবে। আমার বন্ধুগণ, 2 নম্বর, ইমানদারির সঙ্গে বলবেন, মদ খাওয়া ইসলামে হারাম না হালাল? হারাম। আমি আপনাকে চাঁচল থানায় দেখিয়ে দেব, মুসলমান মদ পান করছে, মদ বিক্রিও করছে মুসলমান। যদি আপনার মনে না হয়, আপনি হাই রোডে চাপুন আমার সঙ্গে, কদুবাড়ি মোড়ে, যেদিকে যাবেন, দিনাজপুরের দিকে, কিষানগঞ্জের দিকে, কিংবা আপনি চলুন, যাবেন কোথায়? বলে আমি কলকাতার দিকে যাব, আমি দেখিয়ে দেবো মুসলমানদের ছেলে হোটেল করেছে, মদ বিক্রিও করছে, মদ পান করছে। আমি যখন রাস্তায় আসছি, বহরমপুর পার করে পলসনটা পেরিয়ে একটা বড় ধাবা পড়ে, পাপ্পুদা ধাবা। আমি মাঝে মাঝে চা খাই। আসার সময় আজকেও এই ভেজ ফিঙ্কার বললো আমার ড্রাইভার, ভেজ ফিঙ্কার আর একটু কফি খেলাম। তো আমি খাটে বসে খাচ্ছি বাইরে, হাওয়া খেয়ে, বিশ্বাস করুন, পাশের খাটেতে দুটো, জানি না মুসলিম না অমুসলিম, যাই হোক, তারা সিগারেটটা ধরাতে গেল। মালিকের লোক এসে বললে, এই এখানে স্মোকিং অ্যালাউড নেই, চলো বাইরে যাও, এখান থেকে উঠে যাও। তাদেরকে উঠিয়ে দিল। তাদের কাছে বোর্ড লাগানো আছে নো স্মোকিং। কেন? তারা পাঞ্জাবি হিন্দু, তার কাছে বোর্ড লাগানো আছে মদ পান করা নিষেধ, তার কাছে বোর্ড লাগানো আছে মদ বিক্রি নিষেধ। বোর্ডটা তার লেখা নয়, প্রশাসনিক পাস করানো বোর্ড লাগিয়েছে। আমি জিজ্ঞেস করেছিলাম, দাদা আপনার হোটেলে ঢুকে এইটা খুব ভালো লেগেছে আমার,
কি বলেছে জানেন উত্তর? স্যার আমি যেখানে ব্যবসা করছি 80% মুসলিম, আর আমার 80% কাস্টমার মুসলিম, আর আমি জানি আপনাদের ধর্মে মদ স্পর্শ করা হারাম। ভেবে দেখুন, সে অমুসলিম, সে আপনার ধর্মকে কতটা রেসপেক্ট করছে যে না আমি যেখানে ব্যবসা করছি আমার কাস্টমার মুসলিম বেশি আছে, আমার মদের ব্যবসা করা যাবে না। অথচ তার হোটেল থেকে 10 কিলোমিটারের মাথায় আমি হোটেল দেখাবো মুসলিমদের, হারামখোর মদ পান করে, মদ বিক্রি করছে। আপনি ভেবে দেখুন, এ মুসলমান? ইমানদারির সঙ্গে বলুন, লটারির টিকিট ইসলামী শরীয়তে হারাম না হালাল? হারাম। কদুবাড়ি মোড়ে চলুন, শামসিতে চলুন, চাচল বাজারে চলুন, হরিশ্চন্দ্রপুর বাজারে চলুন, মালদা সুজাপুরে চলুন, কালিয়াচকে চলুন, যেখানে যাবেন আমি দেখিয়ে দেবো মুসলমান ছেলে কাউন্টার করে লটারি বেচছে, মুসলমান লটারি কাটছে। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বললেন, বাস্তব। এরপর যদি বলেন মনি সাহেব এরা ছাড়ছে না কেন, তার জন্যে কেন ছাড়ছে না তার একটা মারাত্মক দিক আছে। আমাদের দেশে এই পাপগুলো না ছাড়ার দুটো রাস্তা। কেন ছাড়ছে না তার দুটো লাইন। এক নম্বর হচ্ছে এই যে জলসা হচ্ছে, জলসা হচ্ছে না হয়নি? আমার আগের বক্তা আদায় করছিলেন, তার আগের বক্তা আদায় করেছে। আমি কিন্তু আদায়কারী বক্তা নয়, আমি কোরআন হাদিস বলি, চাইলে একটু বলি যে দাও বাবা, বাস হয়ে যায়। এখন এই মজমায় আপনারা আমার সব দিনী ভাই, ইমানদার ভাই, আমি তো আর চিনি না কে কি ব্যবসা করে, চিনি? আমার আগের বক্তা চিনতেন? জানে না। এখন এই মধ্যখানে সুদখোর ঢুকে আছে, সে দেখলে হুজুর টাকা লিচ্ছে আর জান্নাতে ভরছে, তাহলে ভালো জান্নাত পাওয়া যাবে। ও এসে এখন 2000 টাকা দিল বক্তার হাতে, আর বক্তা সাহেব আহারে বান্দারে গোদাই বসেছিল, আর ছিল কি না ছিল 2000 দিল, দিয়ে জান্নাতে ঢুকিয়ে দিল। সে দেখলে এর থেকে ভালো জান্নাত আর কোথাও না। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? মৌলী সাহেব তো জান্নাতে ভরিয়ে দিল, আমাকে টাকা দিলাম। আর তুমি মৌলী সাহেবকে বলেছো টাকাটা আমার সুদের? তুমি মৌলী সাহেবকে বলেছো সব হারাম টাকা আমার? তোমাকে কে বলেছে দিতে? দাও না। তোমার টাকা যেন মসজিদে না লাগে, তোমার হারাম টাকা যেন মাদ্রাসায় না লাগে। বড় কষ্ট। আমি তো প্রকাশ্যে বলি, আমি মাদ্রাসা একটা বড় মেয়েদের মাদ্রাসা করছি। একটা বিল্ডিং হচ্ছে 4500 স্কয়ার ফুটে, একদম নার্সারি স্কুল থেকে ক্লাস 10 প্লাস একদম মোল্লা পাস, মুফতি পাস, কারি, হাফেজ সব হবে আমার মাদ্রাসায়, প্লাস স্কুল থাকবে সাথে। আমি প্রকাশ্যে বলেছি যদি হারাম টাকা থেকে দাও না, দরকার নেই আমার, আস্তে করব ভালো হবে। নাহলে তোমার সুদের টাকা তুমি যদি লুকিয়ে দাও আমার বিল্ডিংটা ফেটে যাবে। দাও না। সুদ এত খারাপ, এত ডেঞ্জার, মদের ব্যবসা মুসলমান। আর একটা জান্নাতে যাওয়ার রাস্তা আমাদের দেশে অনেক গ্রামে আছে, অনেক এলাকায় আছে, আমার বর্ধমান জেলায় আছে, মুর্শিদাবাদে আছে, মালদাতেও আছে। মানুষ মারা গেলে হুজুররা ডেকে হুজুর দিকে মিলাদ পড়ানো হয়, হুজুর দোয়া করে দিলে জান্নাত রেডি। আমি আমারই কথা বলি, আমি কারোর কথা বলবো না। আমার বর্ধমানে বাড়ি, আপনার এলাকার একটা লোক মারা গেছে, বলে ইয়াসিন ভাই ভালো বক্তা, দাওয়াত দিয়ে দে। আমাকে দাওয়াত দিল, দেশি মুরগি দিয়ে ভাত খেয়ে দিয়ে স্টেজে চাপলাম। কি বুঝলেন, আমাকে 10,000 টাকা দিবে, দিয়ে বললে, আমি বললাম ভাই কাল লেগে দোয়া হবে? বলছে হুজুর মারা গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে দোয়া করে দেন। আমি দেন আলহামদুলিল্লাহ, দোয়া করতে হবে। আমি বললাম আল্লাহ শহীদের মর্তবা দাও, জান্নাতুল ফিরদৌস দান করো। দোয়া হয়ে গেল, চলে আসছি, টাকা ভরে দিয়েছে। গ্রামের একজন নামাজি ভদ্রলোক, তিনি আমাকে বললেন হুজুর কানে কানে কথা আছে, আসুন ভাই বলুন। আমার কানে কানে বলছে যাকে আপনি জান্নাতে পাঠালেন 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? বুঝতে পেরেছেন? এরপর ভেবে দেখুন, এরপর যারা বলছে না ওই দোয়াতে পেরিয়ে যাবে, হুজুর যখন দোয়া করেছে, মৌলবি যখন দোয়া করেছে, তুই রেডি থাক, তোর হুজুর মার খাবে, তুইও খাবি।
কেন? আমি আমার বাপের দলিল দেবো না, আমার বাপ অনেক বড় আলেম, আমি তার দলিল দেবো না। আমার দাদাজির দলিল দেবো না, আমি দলিল তাদের গল্প বলতে আসিনি। শুনে, পৃথিবীর যিনি শ্রেষ্ঠ ব্যক্তি হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা তো মুসলিমরা তো অনেক দূরের কথা, আপনি কি বলছেন? অনেক দূরের কথা। আপনি নূপুর শর্মার কথা কেন ধরছেন? আচ্ছা বলুন তো, এনারা শিক্ষিত লোক, নূপুর শর্মা আর স্বামী বিবেকানন্দ এরা কি এক দরজার হতে পারে? না, আসমান আর জমিনের ফারাক। স্বামী বিবেকানন্দের পিসাবের যোগ্য হবে না তসলিমা নাসরিন আর নূপুর শর্মা। এটা বললাম। স্বামী বিবেকানন্দের মতো লোক আমেরিকার শিকাগো শহরে দাঁড়িয়ে বলেছিল, পৃথিবীর যদি কেউ মহামানব থাকে তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আর কাল লিখছেন। আমি এক সপ্তাহ আগে একটা ডিবেট দেখছিলাম উত্তরপ্রদেশের চ্যানেলের, একটা বড় চ্যানেল, চ্যানেলটার নাম লুবো না, তাহলে আপনারা দেখবেন, তার একটু ভাও বেড়ে যাবে। গৌরব ভাটিয়া বলে একটা নেতা, সে হচ্ছে আখিলেশ যাদবের দলের, তো সে ডিবেটে আছে। তো ইসলামের একজন বদনাম করছিল, তো সে একটা কথা বলল যে अगर पूरे दुनिया में मैं किसी को सबसे बड़ा गुरु मानता हूं और सबसे कीमती वाला इंसान और सबसे अहम इंसान है तो वो है हजरत मोहम्मद मुस्तफा जो सल्लल्लाहु अलैहि वसल्लम। এটা আমরা বলি না, একটা হিন্দু ভাই বলছে, बोले क्यों? बोले अगर उनके राह पर पूरे दुनिया के लोग चलने लगे ना तो भूखा और भूखा नहीं रहेंगे, गरीब और गरीब नहीं रहेंगे, दलित और दलित नहीं रहेंगे। আপনাদেরকে একটা মারাত্মক তথ্য দিয়ে যাচ্ছি, আপনার কোনো অমুসলিম বন্ধু থাকলে শোনাবেন। পৃথিবীতে ইসলামই এমন একটা ধর্ম যার মধ্যে উদারতা আছে। উদারতা কি? আপনাকে দেখিয়ে দিই উদারতাটা কি। উদারতা হচ্ছে, এক্ষুনি যদি আমার কোনো দলিত ভাই, কোনো হিন্দু ভাই, কোনো অমুসলিম ভাই এক্ষুনি যদি স্টেজে আমার কাছে কালমা পড়ে নেয়, ফজরের নামাজটা মসজিদে ফাঁস কাতারে পড়তে পাবে, কেউ বলবে না পেছনে চলে যা। ঠিক বললাম না ভুল বললাম? একমাত্র এটা ইসলাম। বাকি আপনি যত বড় ধর্মে যাবেন, আপনাকে তো ভরে তো নিবে, স্থান দিবে না। আরে ইসলাম এত সুন্দর, আমাদের এই স্টেজে, জলসার স্টেজে কতগুলো মুসলিম বক্তা বক্তব্য দিচ্ছে। এখন আমাদের রাহুল বিরাদার ভাই যে আছে, তার পরিবার কি ছিল? হিন্দু ছিল। আজকে আমরা তাকে স্টেজে জায়গা দিয়েছি না দিইনি? আল্লাহর কসম এটা ইসলাম, বাকি পৃথিবীর কেউ দিতে পারবে না। উত্তরপ্রদেশের একজন নেমো খারাম ওয়াসিম রিজভি आज থেকে 4 বছর আগে বললে, मैंने अपना धर्म को बदल लिया, सनातन धर्म को अपना लिया। अभी तो बेचारा ना घाट का ना घर का धोबी का कुत्ता बन गया। এখনো পর্যন্ত তাকে কোনো মন্দিরে পূজারি করেছে না। পূজারি তো দূরের কথা, তাকে খেতে পর্যন্ত নিবে না। আমি দক্ষিণ 24 পরগনায় এক জায়গায় জলসা করতে গেলাম। আমি ঢোকার পরে সেখানে একজন বক্তা আছে, পাপ্পু যাদব, বিহারে বাড়ি, এখন 24 পরগনায় যাচ্ছে, মুসলিম বক্তা, সেই গ্রামে বাড়ি। আমাকে বলে, হুজুর আমার বাড়িতে খানার ব্যবস্থা করেছি, খাবেন? আমরা খাবো না মানে? তুমি আমার ইমানি ভাই, দিনী ভাই, তোমার বাড়িতে খাবো। তো তার বাড়িতে আমি খানা খেলাম। সেই সময় আমার কাছে একটা ফোন এলো, বললে, হুজুর সাহেব আমি অমুক ব্যক্তি, নাম বলবো না, কিন্তু অমুসলিম ভাই, অমুক কলেজে পড়াশোনা করি, অমুক ইউনিভার্সিটিতে আমি এখন এই পড়াশোনা করছি। আমি কিন্তু 4 বছর ধরে আপনার বক্তব্য শুনতে শুনতে আমি ইসলাম কবুল করে নিয়েছি। কেউ জানে না, আমি আমার জীবনের শখ ছিল যে এই বক্তার সঙ্গে দেখা করব। আমি পোস্টার দেখেছি, পোস্টারে আপনার নাম দেখেছি, নাম দেখার পরে আমি ছুটে এসেছি। আমি বললাম, ডেকে নিয়ে এসো তাকে, অমুক ব্যক্তি দাঁড়িয়ে আছে এই কালারের জামা পরে। নিয়ে এলো, আমি খানা খেতে বসেছি। এমন খাবে? আমার দাস্তারখানে বসো। বসলো।
আমি বললাম তোমার পছন্দ মতো খাও। কি আছে? চিকেন আছে, মাটন আছে, বিফ আছে, মাছ আছে, আমি পছন্দ মতো খাও। সে বললে হুজুর আমি সব খাই। খাও, তোমার যেটা ইচ্ছা যাবে, চামচ আছে তুলে খাও। সে তুলে খেলো। পানির প্রয়োজন, 1 গিলাস পানি ঢালা হলো, সেই পানিতে সে 3 কুল্লি পানি পান করলো। আমার প্রয়োজন, আমি ওই গিলাসটা ধরে পান করলাম। সে বললে হুজুর সাহেব আপনি আমার এঁটোটা খেলেন। আমি বললাম এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই, যারা হালাল খাবার খায়, যারা ইমানদার, তাদের এঁটোটা মুমিনের জন্য হারাম নয়। একমাত্র যারা নেশা করে তাদের এঁটো খাওয়া হারাম। কথাটা বুঝতে পারেন? তাদের এঁটো খাওয়া কি হারাম।